ডিয়ার ইনভেস্টর্স, কেমন আছেন সবাই? ইনভেস্টমেন্ট উইথ চার্টিস চ্যানেলে আপনাদের স্বাগতম। শুরুতে একটি ডিসক্লেমার জানিয়ে রাখি, শেয়ার মার্কেট সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। আপনি নিজে বুঝে জেনে এবং বিশ্লেষণ করে তবেই শেয়ারে বিনিয়োগ করুন। কারো কথায় বা পরামর্শে কোনো শেয়ার বাই বা সেল করবেন না, কারণ টাকা আপনার, তাই লাভ ক্ষতিও সম্পূর্ণ আপনার দায়িত্ব। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। এখানে সহজ ভাষায় ও সাধারণ চার্ট ব্যবহার করে শেয়ারের টেকনিক্যাল অ্যানালাইসিস উপস্থাপন করা হয়, যাতে সহজেই চার্ট বুঝতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। এই চার্টটা বোঝা খুবই সহজ। এখানে অ্যাকশন নেওয়ার জন্য কেবলমাত্র ৩টি রঙের ক্যান্ডেল দেখানো হয়: গ্রিন, ইয়েলো এবং রেড। গ্রিন ক্যান্ডেল দেখলে আমরা শেয়ার বাই করব, ইয়েলো ক্যান্ডেল আসলে পার্শিয়াল প্রফিট টেক করব, আর রেড ক্যান্ডেলে যেসব শেয়ারে লাভে আছে সেগুলো সেল করে দিব। মনে রাখবেন, আমরা লসে কোনো শেয়ার সেল করব না। এক্সাম্পল হিসেবে এই চার্টটা দেখুন। আমরা চার্টের প্রথমেই দেখতে পাচ্ছি ৩টা গ্রিন ক্যান্ডেল পরপর। এই গ্রিন ক্যান্ডেল মানেই হলো আমাদের ট্রেড এখানে ওপেন হবে। সো আমরা এই ৩টা গ্রিন ক্যান্ডেলের নাম দিচ্ছি বাই 1, বাই 2 এবং বাই 3। এরপর আমরা দেখতে পাচ্ছি একটা ইয়েলো ক্যান্ডেল শো করছে, অর্থাৎ আমরা বাই 1, বাই 2 এবং বাই 3 তে যে ট্রেডগুলো ওপেন করেছিলাম, এখানে এই ফার্স্ট ইয়েলো ক্যান্ডেলে এসে আমরা এটাকে পার্শিয়াল প্রফিট টেক করব। এর কিছুদিন পর আমরা আরেকটা ইয়েলো ক্যান্ডেল দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানেও আমরা বাই 1, বাই 2 এবং বাই 3 যে ট্রেডগুলো ওপেন হয়েছে তার পার্শিয়াল প্রফিটটা টেক করব। এর বেশ কিছুদিন পর আমরা আবার দুটো পরপর গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে আমাদেরকে আবারও ট্রেড ওপেন করার একটা সুযোগ করে দিয়েছে। সো এইটা নাম আমরা দিচ্ছি বাই 4 এবং বাই 5। এই ট্রেড দুটো ওপেন করার পর, অর্থাৎ বাই 4 এবং বাই 5 ওপেন করার পর আমরা আর একটা ইয়েলো ক্যান্ডেল দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে আমরা বাই 4 এবং বাই 5 এর পার্শিয়াল প্রফিট নিব। তার কিছুদিন পর আমরা দেখতে পাচ্ছি একটা রেড ক্যান্ডেল শো করেছে। রেড ক্যান্ডেল শো করা মানেই হলো আমাদের প্রফিটে থাকা যে ট্রেডগুলো থাকবে সেই ট্রেডগুলো আমরা ক্লোজ করে দেব। সো আমরা এখানে এসে এই রেড ক্যান্ডেলে এসে আমাদের বাই 1, বাই 2, বাই 3, বাই 4 এবং বাই 5 আমরা ক্লোজ করে দেব। সো আমরা দেখতে পাচ্ছি গ্রিন ক্যান্ডেলগুলোতে আমরা ট্রেড ওপেন করব, ইয়েলো ক্যান্ডেলগুলোতে আমরা পার্শিয়াল প্রফিট টেক করব এবং রেড ক্যান্ডেলে আমরা প্রফিটে থাকা যে শেয়ারগুলো আছে বা ট্রেডগুলো আছে সেগুলো ক্লোজ করে দেব। আসুন আমরা স্ক্যানারের বাকি যে কয়টা শেয়ার আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। গত ভিডিওতে আমরা বটম থেকে একটা একটা করে শেয়ার আলোচনা করেছি: এইচআরএল, ট্রাস্ট ব্যাংক, সামিট পাওয়ার। এই ভিডিওটা যারা না দেখেছেন তারা দেখে নিতে পারেন। এখন আমরা উপর থেকে শুরু করি। প্রথমেই আছে বেস্ট হোল্ডিং। এটা একটা নতুন শেয়ার। এটা খুব বেশি চার্ট পাওয়া যাবে না, কারণ খুব বেশি ক্যান্ডেলস্টিক এটা জেনারেট করতে পারে না। এটা বাই শো করছে স্টিল নাও। পার্শিয়াল প্রফিট বা ফুল প্রফিট নেওয়ার কোনো সুযোগ এখনো দেয় নাই, বাট চার্টে এটা এখনো বাই শো করছে 16 টাকা 20 পয়সাতে। বেশ কয়েকটাই বাই গ্রিন ক্যান্ডেল শো করেছে। সো যারা গ্রিন ক্যান্ডেলে বাই জানেন তারা বুঝতেই পারছেন যে গ্রিন ক্যান্ডেল আসলে কি করতে হবে। সেকেন্ডটাতে চলে যাই, বিএসআরএম লিমিটেড। বিএসআরএম লিমিটেড গ্রিন ক্যান্ডেল এখনো শো করেনি, বাট ওটা গত গ্রিন ক্যান্ডেলের নিচে আসছে বলেই একটা সাজেশন দিচ্ছে যে এটাও গ্রিন ক্যান্ডেলের কাছাকাছি। লাস্ট ক্যান্ডেলটা যেটা 73 টাকা 10 পয়সাতে আছে, এটা লাস্ট 2200 করেছিল হলো 76 টাকা 80 পয়সা এবং একটা পার্শিয়াল প্রফিট দিছে হলো 83 টাকাতে। সো এখানে একটা, দুইটা, তিনটা, চারটা ট্রেডের আমরা একটা পার্শিয়াল প্রফিট নিতে পারছি। 76 টাকা 78 টাকার কাছাকাছি 75 টাকায় কিনে, খুব একটা বেশি না, 83 টাকা একটা পার্শিয়াল প্রফিট নেওয়া গেছে।
বাট যারা মনে করেন যে না আমার প্রফিট মার্জিনটা আরেকটু বেশি হতে হবে, তারা নট নেসেসারি যে এখানে পার্শাল প্রফিট নিতে হবে। আপনি ওয়েট করতে পারেন, ডেফিনেটলি আপনি গ্রিন ক্যান্ডেল, ইয়েলো ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেল পাবেন প্রফিট নেওয়ার জন্য। আচ্ছা একটু দেখি যে প্রিভিয়াসলি এই চার্টটা কীভাবে রিয়্যাক্ট করেছে। প্রিভিয়াসলি এটা গ্রিন ক্যান্ডেল শো করার পর ইয়েলো ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল শো করেছে কিনা। দেখুন আমরা এখানে অনেকগুলো গ্রিন ক্যান্ডেল পেয়েছি, যেমন 72 টাকা থেকে 68 টাকা রেঞ্জে, এখানে একটা পেয়েছি 65 টাকা, এখানে 60 টাকার কাছাকাছি, আর এখানে 55 টাকা থেকে শুরু করে 50 থেকে 55 টাকার মধ্যে অনেকগুলো আমরা গ্রিন ক্যান্ডেল পেয়েছি যেখানে ট্রেড ওপেন হয়েছে। আচ্ছা এখন দেখি আমরা কোন কোন জায়গাতে পার্শিয়াল প্রফিট কোনটা কোনটা নেওয়া যেতে পারে এবং কোনটা কোনটা ফুল সেল আউট করে দেওয়া যেতে পারে। আচ্ছা প্রথমে দেখি হলো এই গ্রিন ক্যান্ডেলগুলো, যেটা হলো 54 টাকা 50 টাকার কাছাকাছি আমরা কিনেছি। এটা আমাদেরকে একটা পার্শিয়াল প্রফিট দিতে 67 টাকা, অর্থাৎ এটা কিন্তু খারাপ না। আপনি 50-55 টাকা দিয়ে কিনে 67 টাকায় আপনি এটা সেল করতেছেন, পার্শিয়ালি অফলোড করতেছেন, ফুল সেল না। আমরা ফুল সেল করবো রেড ক্যান্ডেলে, এই যে এখানে যে রেড ক্যান্ডেলটা আছে। তো 67 টাকা আমরা এটা ফার্স্ট পার্শিয়াল প্রফিট নিতে পারবো, 68 টাকা একটা পার্শিয়াল প্রফিট, 77 টাকায় নেক্সট পার্শিয়াল প্রফিটটা নিব এবং 80 টাকায় আমরা এই শেয়ারটা থেকে বের হয়ে চলে যাব। এই শেয়ারটা থেকে না মানে এই ট্রেড যেগুলো আমরা ওপেন করেছি 50 থেকে 55 থেকে 50 টাকার মধ্যে যে ট্রেডগুলো ওপেন করেছি, সেটা আমরা এখানে 67 টাকায় একটা পার্শিয়াল প্রফিট, সেকেন্ড পার্শিয়াল প্রফিট 77 টাকায় এবং থার্ডলি ফাইনালি আমরা 80 টাকায় এই ট্রেডগুলো ক্লোজ করে দেব। এটা আমি যেটা বললাম 50 থেকে 55 টাকার 50 থেকে আপনার 55 টাকার মধ্যে। এখানে যেগুলো কিনেছি 60 টাকা 61 টাকা, সেটাও আমরা এইখানে পার্শিয়াল একটা প্রফিট নিব 77 টাকা, 60 টাকায় কিনে 77 টাকায় পার্শিয়াল প্রফিট এবং 80 টাকায় ট্রেডটা ক্লোজ করে দেওয়া। ঠিক তেমনি একইভাবে 65 টাকায় কিনে আমরা 77 টাকায় পার্শিয়াল প্রফিট এবং 80 টাকায় আমরা ট্রেডটা ক্লোজ করে দেব। এখন আসুন এখানে আমি 72 টাকায় কিনেছি, 70 টাকায় কিনেছি, 68 টাকায় কিনেছি, 67 টাকায় কিনেছি। এটা কোনো পার্শিয়াল প্রফিট নেওয়ার মতো ওইভাবে সুযোগ দেয় না, বাট আমাকে ট্রেড ক্লোজ করার জন্য একটা 80 টাকা দিছে। অর্থাৎ 72 টাকায় কিনে 80 টাকা নট ব্যাড, আপনি নেওয়ার ওপর মোর দ্যান 10% আপনি এখানে প্রফিট জেনারেট করতে পারছেন। তারপরও যদি আপনি একটু হোল্ড করে রাখতে চান তাহলে রাখতে পারেন, আপনি দেখেন তারপরে কি হয়। আপনি দেখেন এরপরও বেশ কয়েকবার আপনাকে সুযোগ দিচ্ছে এটাকে অফলোড করার জন্য, অর্থাৎ সোল করে দেওয়ার জন্য। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি, গ্রিন ক্যান্ডেল আসলে এটা একটা অপরচুনিটি, উই শুড টেক দিস অপরচুনিটি। আমরা এখানে ঘাবড়াবো না ট্রেড নেওয়ার ক্ষেত্রে। আর যখনই ইয়েলো ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল আসবে, আমরা ইয়েলো ক্যান্ডেলে পার্শিয়াল প্রফিট মানে আংশিক প্রফিট নিব এবং রেড ক্যান্ডেলে আমরা ওই ট্রেডগুলো আমরা ক্লোজ করে দেবো যেগুলো আমরা প্রফিটে থাকবো। বারবার একটা কথা বলি, আমরা কিন্তু লসে কোনো শেয়ার সেল করব না, মানে কোনো ট্রেড মানে অফলোড করে দিব না বা সোল আউট করে দিব না। আমরা অবশ্যই লাভে এবং লাভেই শুধু আমরা ট্রেডগুলো থেকে পার্শিয়াল প্রফিট নিব এবং ট্রেডটা ক্লোজ করব। আচ্ছা নেক্সট শেয়ারটাতে যাই, ডাচ বাংলা ব্যাংক। এটা লাস্ট বাই শো করেছে হলো আপনার 80 টাকাতে। এরপর এটা খুব বেশি পার্শিয়াল প্রফিট দেওয়ার কোনো সুযোগ দেয়নি, সরি 80 না 48 টাকা, এখানে 52 টাকা এটা একটা পার্শিয়াল প্রফিট দেওয়ার দিছে। 48 থেকে 52 খুব বেশি না হলে আপনি ওয়েট করবেন, কোনো সমস্যা নেই। এখানে একটা বাই করার 55 টাকা এবং 56 টাকা, এগুলো বাই করার একটা অপরচুনিটি দিয়েছে। এখন আমরা একটু দেখি যে এটা ব্যাক টেস্ট করে যে এটা প্রিভিয়াসলি কিভাবে রিঅ্যাক্ট করেছে। আসুন দেখুন, স্টক ডিভিডেন্ড দেওয়ার পর সেটা শার্পলি ডাউন হয়েছে, অ্যাডজাস্টমেন্ট হয়েছে। আমি সবসময় পার্সোনালি নিজে যেটা করি, কখনো স্টক ডিভিডেন্ড দেওয়ার পর স্পেশালি ব্যাংকের ক্ষেত্রে যখন অ্যাডজাস্টমেন্ট হয় তখন আমি বেশ কিছু শেয়ার কিনি। অবশ্যই এই ক্যান্ডেল দেখে গ্রিন ক্যান্ডেল শো করলে কোনো ভয় পাই না তখন, কারণ আমি জানি এটা এক সময় না এক সময় আমি রিটার্ন পাবো। আচ্ছা দেখি, এখানে দেখতে পাচ্ছি আমরা ৭৬ টাকাতে এটা একটা বাই ক্যান্ডেল শো করেছে, তারপরে ৭৫ টাকাতে, তারপরে ৬৭ টাকাতে
আর একটা অফলোড করার একটা সুযোগ দিতে পার্শিয়ালি শেয়ার প্রফিট নেওয়ার জন্য, অর্থাৎ এইখান থেকে আপনি পার্শিয়ালি অল্প একটু প্রফিট নিতে পারবেন ৬৭ টাকায় বাই করে ৭২ টাকা। বাট যদি আপনার খুব বেশি মনে হয় না যে এটা প্রফিট নেওয়াটা ঠিক হবে, নো প্রবলেম, আপনি আবার এখানে একটা বাই ট্রেড ওপেন হবে, এখানে একটা বাই ট্রেড ওপেন হবে, অর্থাৎ ৬৮ টাকাটাও হবে এবং ৫৮ টাকা। এবার আমরা সিরিয়াল করে দেখি যে এখান থেকে আমরা প্রফিট টেক করার অপরচুনিটিগুলো কীভাবে পেয়েছি। আপনারা অলরেডি চার্টে দেখতে পাবেন, তারপর আমি একটু বলে যাচ্ছি। এখানে ৬৬ টাকাতে আমরা একটা পার্শিয়াল প্রফিট নিতে পারছি। কোন রেটটা? এই রেটে ৫৮ টাকা বাই করার পর ৬৬ টাকায় আমরা একটা পার্শিয়াল প্রফিট নিব। আচ্ছা, এই যে একটা, দুইটা, তিনটা, অর্থাৎ ৭৫-৭৬ টাকায় যে ট্রেডগুলো ওপেন হয়েছে, এগুলো কোনোটার থেকেই আমরা আর পার্শিয়াল প্রফিট নেওয়ার কোনো অপরচুনিটি পাচ্ছি না। বাট এইখানে আমাদেরকে ট্রেডটা অফলোড করার একটা সুযোগ দিচ্ছে ৮৪ টাকায়। আমরা এই ৮৪ টাকা, অর্থাৎ আমরা ৭৬ টাকায় কিনে ৮৪ টাকায় আমরা এটা পার্শিয়াল প্রফিট না নিয়ে ডাইরেক্ট প্রফিট নিয়ে এই শেয়ারটা থেকে, মানে এই ট্রেডটা থেকে বেরোবো। আমার শেয়ারটার হয়তো অন্য ট্রেডগুলো ওপেন থাকবে, বাট এই ট্রেডটা আমরা ক্লোজ করে বের হয়ে যাবো। এই ট্রেডটা ক্লোজ করে ৭৫ টাকায় কেনার পর আমরা এই ৮৪ টাকায় ট্রেডটা ক্লোজ করে দেবো। ৬৭ টাকায় কেনার পর এই ৮৪ টাকায় আমরা ট্রেডটা ক্লোজ করে দিব। ৬৮ টাকায় কেনার পর এই ৮৪ টাকায় আমরা ট্রেডটা ক্লোজ করে দিব। ৫৮ টাকায় কেনার পর এখানে একটা পার্শিয়াল প্রফিট নেব ৬৬ টাকা, আর এখানে ৮৪ টাকায় আমরা ট্রেডটা ক্লোজ করে দেবো। খারাপ না? আপনি ৫৮ টাকায় কিনে ৮৪ টাকায় বিক্রি করতেছেন, আবার ৭২ টাকায় কিনেও ৮৪ টাকায়, ৭৬ টাকায় কিনেও ৮৪ টাকায় বিক্রি করার একটা অপরচুনিটি পাচ্ছেন। তো আমি মনে করি না এটা একটা খারাপ একটা রিটার্ন দিচ্ছে। আর এই চার্টটার সবচেয়ে বড় সুবিধা হলো যে এখানে আপনি আবেগকে সরিয়ে রাখতে পারবেন। আমরা শেয়ার মার্কেটে আসলে লস করার মেইন কারণটা হলো আমরা ইমোশনকে কন্ট্রোল করতে পারি না। বাট এই চার্টটা এই ইমোশনকে কন্ট্রোল করতে প্রচণ্ড পরিমাণে হেল্প করে। কারণ আপনি গ্রিন ক্যান্ডেল দেখলে ট্রেড ওপেন করবেন, ইয়েলো ক্যান্ডেলে পার্শিয়াল প্রফিট টেক করবেন, আর রেড ক্যান্ডেলে ফাইনাল প্রফিটটা টেক করে ওই ট্রেডটা থেকে বের হয়ে চলে যাবেন। সো এটা খুব ইজি এবং আপনি মানে খুব সহজে এখান থেকে আপনি প্রফিট টেক করে বের হয়ে মানে সেফলি এক্সিট নিতে পারবেন। আসুন পরেরটা যাই। ইবিএল অ্যাডজাস্টমেন্ট হয়েছে। এখানে আপনি একটা বাই, আমি পার্সোনালি আমি এখানে বাই পছন্দ করি, বিকজ আপনার অ্যাডজাস্টমেন্ট ডিভিডেন্ড অ্যাডজাস্টমেন্ট হওয়ার পর স্টক ডিভিডেন্ড আমি পার্সোনালি বাই করি। আচ্ছা দেখি এটার বিহেভিয়ারগুলো। এখানে আপনার 23.90 টাকা থেকে শুরু করে 23.10 টাকার মধ্যে আমাকে 4টা ট্রেড ওপেন করিয়েছে। তারপরে সে কি করেছে, আমাকে 25.70 টাকা একটা পার্শিয়াল প্রফিট নেওয়ার অপরচুনিটি দিয়েছে, আর 26.80 টাকা আর একটা পার্শিয়াল প্রফিট নেওয়ার অপরচুনিটি। বাট ট্রেডগুলো আমার এখনও ক্লোজ করার কোনো সুযোগ দেয়নি, ফলে আমাকে এই ট্রেডগুলোর বোনাস শেয়ারটাকে নেওয়ার একটা সুযোগ আমি পেয়েছি। আর প্লাস এখন আমি যতগুলো গ্রিন ক্যান্ডেলে এরপর অ্যাডজাস্টমেন্ট পর শো করবে, আমি প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেলের ট্রেড ওপেন করবো। একটু ব্যাক টেস্ট করি। 25.80 একটা বাই ট্রেড ওপেন হচ্ছে, আর এটা 29 টাকায় আমাকে পার্শিয়ালি প্রফিট টেক করার সুযোগ করে দিয়েছে। এখানে 29.70 টাকা, এটা আমরা মানে পার্শিয়াল প্রফিট টেক করা বা এক্সিট করার কোনো স্কোপ এখনো পাই নাই, বাট ফিউচারে পাবো কিনা আমরা ব্যাক টেস্ট করে দেখি যে প্রিভিয়াসলি এটা কিভাবে বিহেভ করেছে। এখানে একটা গ্রিন ক্যান্ডেল শো করেছে ৩১.১০ টাকা, এটাকে আমরা একটা পার্শিয়াল প্রফিট নিতে পারছি ৩৮.২০ টাকা, অর্থাৎ ৩১ টাকায় কিনে ৩৮ টাকায় আমরা একটা পার্শিয়াল প্রফিট নিয়েছি। তারপরে ৩৯ টাকা একটা পার্শিয়াল প্রফিট নিয়েছে, ফাইনালি এটাকে আমরা ৩৯ টাকাটি এক্সিট করার সুযোগ পেয়েছি। আপনি এখানে বলবেন যে ভাই এখান থেকে এখানে উঠলো ৪১.৬০ টাকা, এখানে কেন আপনি এক্সিট নিলেন না? এখানে না নেওয়ার কারণ হলো আমি টোটালি এই চার্টের ক্যান্ডেলের উপরে টোটালি ভরসা করে থাকি, কারণ আমি ইমোশনকে কন্ট্রোল করতে চাই। আর ইমোশনকে কন্ট্রোল করার ক্ষেত্রে এই চার্টের ক্যান্ডেলগুলো আমাকে খুব হেল্প করে, গ্রিন ক্যান্ডেল, ইয়েলো ক্যান্ডেল অ্যান্ড রেড ক্যান্ডেল। এর বাইরে এই চার্টে আর কোনো কিছু নাই। ইটস আ ভেরি প্লেন অ্যান্ড সিম্পল একটা চার্ট। আসুন পরেরটা একটু চেক করে দেখি। এক্সিম ব্যাংক একটু ডিসক্লেমার আবার একটু দিয়ে রাখি আপনাদেরকে। শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, বুঝে শুনে তবেই বিনিয়োগ করবেন। কারো কথায় বা পরামর্শে কোনো শেয়ার বাই বা সেল করবেন না। নিজের মেধা, বুদ্ধি এবং দক্ষতা কাজে লাগিয়ে তবেই শেয়ারে বিনিয়োগ করবেন, বাই বা সেল করবেন। এক্সিম ব্যাংক ৫ টাকা ৮০ পয়সা, এখানে আপনার ট্রেড ওপেন করিয়েছে ৫ টাকা ৮০ পয়সা, একটা গ্রিন সিগন্যাল দেখিয়েছে, ৬ টাকায় দেখিয়েছে,
৳৬০ দেখিয়েছে। বাট এই একটাও এখানে টোটাল ৪টা ট্রেড ওপেন করিয়েছে ৳৬০ আর ৳৬ ৳৫ কাছাকাছি। বাট কোনোটাতেই আমাকে পার্শিয়াল প্রফিট বা রেড ক্যান্ডেল, ইয়েলো বা রেড কোনোটাই শো করেনি। সো আমি এই ৪টা ট্রেডে কোনো প্রফিট আপাতত নিতে পারিনি। বাট এখানে দেখেন ৳৬০.৮০ এবং আট ৳৬০.৮০ এবং ৳৮ আমার ট্রেড ওপেন হয়েছে দুটো। এই দুটো ট্রেড থেকে আমি এখান থেকে ৳১০ একটা পার্শিয়াল প্রফিট নেওয়ার সুযোগ করে দিয়েছি। সো দেখা যাচ্ছে যে ৳৬০ কিনে ৳১০ নেওয়া খারাপ না? মোর দ্যান 20%, 30% এর কাছাকাছি, তাই না? আচ্ছা, আর এখানে একটা ট্রেড ওপেন করেছে ৳৯.৫০। না, এখানে পার্শিয়াল প্রফিট নেওয়া যাবে না। ৳১ একটা গ্যাপ, খুব বেশি না। ওয়েট করেন, কোনো সমস্যা নেই। ওয়েট করলে আসলে এটা আমাকে প্রফিট নেওয়ার সুযোগ দেবে কিনা আমরা এটা ব্যাক টেস্ট করে দেখি, প্রিভিয়াসলি এটা দিছে কিনা। দেখেন এখানে আমাকে ৩টা ট্রেড ওপেন করেছে ৳৮.৬০, ৳৮.৬০ এবং ৳৯.৬০। পার্শিয়াল প্রফিট নেওয়ার সুযোগ করে দিয়েছে এখানে ৳১১.২০। অর্থাৎ আমি ৳৮ কিনে ৳৮.৬০ কিনে ৳১১.২০ একটা পার্শিয়াল প্রফিট নিয়েছি। ৳১১.১০, ৳১১.৮০, অর্থাৎ ৳৮.৬০ নিয়ে কিনে ৳১১.২০, ৳১১.৮০ এবং ৳১২.৯০ আমি পার্শিয়াল প্রফিট নেওয়ার একটা সুযোগ পেয়েছি। আর ফাইনালি এটা অফলোড করার সুযোগ ছিল ৳১৩ কাছাকাছি, ৳১৩.৩০। অর্থাৎ আপনি ৳৮.৬০ কিনে ৳১৩.৩০ আপনি এটাকে সেল করে এই ট্রেডগুলো থেকে সেফলি প্রফিট সহ এক্সিট নেওয়ার একটা সুযোগ পেয়েছেন। আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব, যেটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, নিজের ট্রেডিং প্ল্যানটাকে ডেভেলপ করেন। হ্যাঁ, ইমোশন দিয়ে, আবেগ দিয়ে ইনভেস্টমেন্ট করতে গেলে আসলে ঝুঁকিপূর্ণ। এর চেয়ে আপনি যদি কোনো একটা ট্রেডিং প্ল্যান বা ইনভেস্টমেন্ট প্ল্যান যদি ডেভেলপ করতে পারেন, যেটা খুব সিম্পল হবে, বোঝাটা খুব সহজ হবে, এটা আপনাকে ইমোশনকে কন্ট্রোল করতে মানে একদম রোবোটিকভাবে, আসলে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে হয় একদম রোবোটিক ওয়েতে। মানে এখানে যদি আবেগটাকে অ্যাড করেন তখন আর প্রফিট নিয়ে বের হওয়াটা ডিফিকাল্ট। কেন বলছি এই কারণে, যেমন ধরেন এখানে যখন কমছে আমার মনে হবে আরে আমি যদি এখানে কিনতাম, এখানে কিনে নেবো, এখানে কিনবো, এখানে কিনতাম, বুঝবো না আসলে কোথা থেকে কিনতে হবে। বাট আমি যদি একটা ট্রেডিং প্ল্যান ডেভেলপ করতে পারি তখন আমাকে ওই চার্ট বা ট্রেডিং প্ল্যান আমাকে হেল্প করবে কিভাবে কোন জায়গায় আমাকে বাই করতে হবে, কোন জায়গায় আমাকে পার্শিয়াল প্রফিট টেক করতে হবে এবং কোন জায়গায় আমাকে এক্সিট নিয়ে বের হয়ে যেতে হবে। আসুন পরেরটা দেখি, জিআইবি। আচ্ছা, আমি বারবার একটা ডিসক্লেইমার দিয়ে রাখি, শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ। স্পেশালি এখন যে শেয়ারগুলো দেখিয়েছে এগুলো ট্রেডিং করার জন্য হয়তো আহ, ভালো হতে পারে, বাট ইনভেস্টমেন্ট করার জন্য এই শেয়ারগুলো ভালো না। আমরা সবাই জানি ব্যাংকের এখন কি অবস্থা, কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে স্পেশালি। সো আমি আর ডিটেলস বলতে চাচ্ছি না এই ব্যাপারে। সো আপনারা একটু বুঝে নেবেন যে ব্যাংক মানে স্পেশালি 10টা থেকে 11টা ব্যাংক যে খুব খারাপ পারফর্ম করতেছে বা খুব খারাপ অবস্থায় আছে। আমি আর এই শেয়ারটার ব্যাপারে বেশি ডিটেলসে ঢুকলাম না। হ্যাঁ, বাট একটা জিনিস বলি যে গ্রিন ক্যান্ডেলে কিন্তু বাই এখানে কোনো মাপ নেই, যদি আমি ওই ট্রেডিং প্ল্যানের উপর বিশ্বাস করি। হ্যাঁ, আর ইয়েলো এবং রেড ক্যান্ডেলে আমি প্রফিট টেক করবো। এখন দেখেন এখানে কিন্তু কোনো ইয়েলো বা রেড ক্যান্ডেল এখনো অপরচুনিটি নেই, বাট ফিউচারে দিবে সেটা আমরা পরে প্রুফ পাবো। কিন্তু ততদিন পর্যন্ত আমরা ধৈর্য ধরতে পারবো কিনা বা ধরে রাখতে পারবো না বা ব্যাংকটা টিকবে কিনা, এটাও একটা কথা। সো এটা একটু খেয়াল রাখতে হবে, যে কারণ মানে আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন তখন খেয়াল রাখবেন যে এটা অন্তত এটা আরো 10 বছর 20 বছর সার্ভাইভ করবে কিনা, তো ওরকম কোম্পানি দেখে ইনভেস্ট করবেন। কিন্তু মানে মার্কেটে আসলো 2-3 বছর পর আবার জেডে চলে গেল, আমার মনে হয় ওইসব শেয়ারকে স্কিপ করাটা ভালো। আমি কখনোই সাজেস্ট করি না ওইসব শেয়ারকে কেনার জন্য। কারণ এই ট্রেডিং প্ল্যানটাতে আমি যেটা যেটা আপনাকে দেখে চার্টের মাধ্যমে দেখাচ্ছি, এটা আপনাকে আরো অনেক বাই সিগন্যাল দিবে, অনেকগুলো শেয়ারে বাইক নেই, কিন্তু সবগুলো শেয়ার তো আমি কিনবো না, সবগুলো শেয়ার তো আমি আমার পোর্টফোলিওতে রাখবো না। এখান থেকে আমি হয়তো 30টা বা 35টা শেয়ার আমি বাছাই করে রাখবো। এই 35টা শেয়ারের মধ্যখান থেকে যেগুলোতে গ্রিন ক্যান্ডেল আসবে আমি শুধু ওইগুলোতে এন্ট্রি নিব, যেগুলোতে ইয়েলো আসবে আমি ওখান থেকে পার্শিয়াল প্রফিট নিব, আর রেডে আমি ফুল সোল্ড আউট করে দেবো। বাট
দেখা যাবে যে আমি যদি এই স্ক্যানারটা ফুল ডিএসসি যতগুলো স্টকস আছে প্রত্যেকটার উপর রান করাই, তাহলে দেখা যাবে যে হয়তো এই এই এখনকার সিচুয়েশনে হয়তো 100টার উপরে শেয়ারের উপরে আপনার বাই সিগন্যাল দেখাবে। বাট আমি তো এইগুলো সব কয়টার উপরে আমি তো শেয়ার বাই করব না। কারণ আমি সবসময় যেটা করব যে যেগুলো একটু ফান্ডামেন্টালি স্ট্রং আছে ওইগুলোর উপরে আমি বিনিয়োগগুলো করতে থাকবো। উম, পরেরটায় যাই জিএসপি ফাইন্যান্স, এটারও খুব বেশি ভালো অবস্থায় নাই ফিনান্সিয়ালি। তো 4 টাকা 7 পয়সা এটা বাই সিগন্যাল শো করছে, কারণ এটা লাস্ট বাই সিগন্যাল করেছিল 7 টাকা 76 পয়সা। সো এখন 4 টাকা 7 পয়সা আছে। আমি মানে আপনি ট্রেড করার জন্য ঝুঁকি নেওয়া, যদি ঝুঁকি নিতে চান সেটা আপ টু ইউ, বাট আমি ব্যক্তিগতভাবে খুব বেশি এই সব শেয়ারে ইনভেস্ট করি না। ভালো শেয়ারগুলোতে ইনভেস্ট করবেন। ভালো শেয়ারগুলো অবশ্যই আপনাকে গ্রিন ক্যান্ডেল দিবে এবং ওগুলোতেই আপনি ইনভেস্ট করবেন। তারপরও আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আসলে চার্টটা কাজ করে কিনা। আমার কথা হলো চার্ট কাজ করে কিনা সেটা একটু দেখি, হ্যাঁ? দেখেন এখানে আপনি 8 টাকা 80 পয়সাতে আপনাকে 4টা ট্রেড ওপেন করিয়েছে এবং এখানে আপনাকে পার্শিয়ালি 12 টাকায়, ইটস নট ব্যাড। আপনাকে 8 টাকা 70 পয়সায় কিনিয়ে 12 টাকা 70 পয়সায় সেল করার অপশন দিছে। আপনার মোর দ্যান 20% করে একটা প্রফিট পেয়েছেন, হ্যাঁ? তো আমি এটা আরেকটু ব্যাক টেস্ট করি, যেহেতু এটা পুরাতন একটা শেয়ার, এটা অনেকগুলো ক্যান্ডেল পাওয়া যাবে। আসুন দেখেন এখানে আমরা কয়টাগুলো 13 টাকা 80 পয়সায় একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, অর্থাৎ 10 টাকা থেকে 13 টাকা 80 পয়সার মধ্যে আমাকে 6টা ট্রেড ওপেন করিয়েছে। পার্শিয়ালি প্রফিট নেওয়ার সুযোগ দিচ্ছে 14 টাকা। ভালো না লাগলে যেমন এটা একটা পার্শিয়াল প্রফিট নিতে পারবো, 10 টাকায় কিনে 10 টাকা 90 পয়সায় কিনে 14 টাকায় আমি পার্শিয়াল প্রফিট অবশ্যই নিতে পারবো। এখানে পার্শিয়াল প্রফিট নিতে পারবো 15 টাকা 60 পয়সা, অর্থাৎ 13 টাকা থেকে 10 টাকা কিনে আপনি 15 টাকা 60 পয়সা পার্শিয়াল প্রফিট নিতে পারেন। এখন দেখি এটা আমাদেরকে এক্সিট করার সুযোগ কোথায় দিয়েছে। এখানে আর একটা পার্শিয়াল প্রফিট দিচ্ছে 20 টাকা, অর্থাৎ ওই যে বলি না যে অনেক শেয়ারের দাম অনেক পড়ে গেছে, গ্রিন ক্যান্ডেল শো করতেছে, আমার কিনতে ভয় করতেছে। দেখেন চার্ট কিন্তু কাজ করতেছে। চার্ট কিন্তু আপনার আবেগ ও ফাইন্যান্সিয়াল অবস্থা এটা বুঝতেছে না। চার্ট বুঝতেছে যে এটা এই জায়গাতে বাই করাটা ভালো, এই জন্য সে গ্রিন ক্যান্ডেলগুলো শো করছে। ও পার্শিয়ালি প্রফিটগুলো দেখাই দিচ্ছে 15 টাকাতে, তারপরে এখানে 20 টাকাতে, এখানে 25 টাকাতে, এখানে 27 টাকাতে। আপনি 10 টাকা 12 টাকায় কিনে 3 গুণ লাভে আপনি সেল করতেছেন পার্শিয়াল প্রফিট নিতে। ফাইনালি 28 টাকাতে আপনাকে পুরো দেখেন 13 টাকা 10 টাকায় কিনে আপনি 28 টাকাতে মানে পুরো মানে অফলোড করার সুযোগ পাচ্ছেন। তো মানে শেয়ারটা ঝুঁকিপূর্ণ শেয়ার, বাট যত ঝুঁকি প্রফিটের মার্জিনটা আপনি দেখতে পাচ্ছেন। তো চার্ট কাজ করে কিনা সেটা হলো একটা মেইন ব্যাপার। আমি দেখতেই পাচ্ছেন যে এটা কি সুন্দরভাবে আপনাকে গ্রিন ক্যান্ডেলগুলো দেখিয়েছে, কোথায় কোথায় আপনি পার্শিয়াল প্রফিটগুলো নেবেন আর কোথায় কোথায় মার্কেট থেকে বের হয়ে যাবে। আসুন পরেরটা দেখি, আইসিবি বাই শো করছে, কারণ ও লাস্ট বাইটা শো করেছিল হলো 60 টাকাতে, 60 টাকা থেকে ও ড্রাস্টিক্যালি একটা ফল হয়েছে 44 টাকা। এই কারণে ও আমাকে সাজেস্ট করতেছে যে তুমি এখন এইখানে বাই করতে পারো, দ্যাটস ওয়াই ও আপনার স্ক্যানারে বাই শো করছে এখানে 44 টাকা 30 পয়সা। এর প্রিভিয়াস একটা রিয়াকশনগুলো একটু দেখি। 48 টাকা এবং 60 টাকায় কিনে, অর্থাৎ আমি 56 থেকে 60 টাকার মধ্যে কিনছি, এর মধ্যে 48 টাকায়ও কিনেছি, হ্যাঁ? তো এটা আমাকে 71 টাকায় একটা পার্শিয়াল প্রফিট, সেকেন্ড পার্শিয়াল প্রফিট আমাকে দিয়েছে হলো 71 টাকায় আসলে। সো অন্তত 48 টাকায় কিনে 71 টাকায় একটা পার্শিয়াল প্রফিট আমি নিতেই পারি। আর 57 টাকায় থেকে 71 টাকা খারাপ না, পার্শিয়াল প্রফিটগুলো নেওয়া যেতে পারে। আর এটা একটু ব্যাক টেস্ট করে দেখি ওর প্রিভিয়াস রিয়াকশনগুলো কেমন ছিল, বিহেভিয়ারগুলো। দেখেন আপনি দেখতেই পাচ্ছেন ইজিলি। একটা একটা করে ধরি, হ্যাঁ? বড় বেশি থেকেই ধরি আগে। 105 টাকা থেকে ও আমাকে কিনিয়েছে। কেনানোর পর 105, 98 এবং 84, 84 থেকে 105-এর মধ্যে কিনিয়ে ও আমাকে 119 টাকায় আমাকে পার্শিয়াল প্রফিট নেওয়ার সুযোগ করে দিয়েছে এবং 117 টাকায় শেয়ারটা অফলোড করার সুযোগ করে। এখন আপনি মনে করেন যে আমি 105 টাকায় কিনে আমি 117 টাকায় অল্প প্রফিট, আপনি পরবর্তীতেও দেখতে পাচ্ছেন যে আপনাকে আরও এক্সিট করার সুযোগ দিয়ে 140 টাকায় যেও আপনাকে এক্সিট করতে দিচ্ছে। সো আপনি এই ট্রেডটা হয়তো 140 টাকাতে, অর্থাৎ 105 টাকায় কিনে 140 টাকা অফলোড করুন, বাট এইটা হয়তো অতক্ষণ আপনার ধরে রাখাটা
রাখবেন না হয়তো 84 টাকায় কিনে আপনি এই যে রেড ক্যান্ডেল এসে 117 টাকা ভালো প্রফিট, আপনি এখান থেকে এক্সিট হয়ে নেবেন। ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি যে আমি 86 টাকায় কিনে এখানে একটা 104 টাকা, সরি, এটা হলো 119 টাকা একটা পার্শিয়াল প্রফিট, এবং 117 টাকায় আমি ট্রেডটা ক্লোজ করে দিলাম। এখানেও আমি 80 টাকা, 81 টাকা, 84 টাকায় কিনে আমি 117 টাকায় অফলোড করে দিব, মধ্যখানে 119 টাকা একটা পার্শিয়াল প্রফিট নিব। সো চার্ট ওয়ার্কস। কথা হলো আমরা ইমোশনকে কন্ট্রোল করতে পারছি কিনা এবং চার্টের উপর বিশ্বাস রাখতে পারতেছি কিনা। সো এটাই হলো বড় ব্যাপার। আসুন পরেরটাতে চলে যাই। এটা মিউচুয়াল ফান্ডে একটু নাই ঢুকলাম, মিরাক্টারে যাই। মিরাক্টার খুব বেশি হয়তো ক্যান্ডেল নাই। এটা আমাকে বাই সিগন্যাল দেখাচ্ছে এই কারণে, যেখানে আমাকে লাস্ট বাইটা দেখিয়েছিল ও 32 টাকা, তো ও বলছে যে তোমার আরো এখন 32 টাকার নিচেও তুমি এখন আরো অনেক কিনতে পারবা, 25 টাকা, 26 টাকা 1 পয়সা। তো এই কারণেও আমাকে বাই সিগন্যাল দেখাচ্ছে এখানে। আচ্ছা, প্রিভিয়াস বিহেভিয়ারটা একটু দেখি। ও 41 টাকায় কিনে আমাকে 48 টাকা একটা পার্শাল প্রফিট দিয়েছে। আর এর পাস্ট বিহেভিয়ারগুলো একটু দেখি। না, ও কিন্তু আমাকে ফুল অফলোড করার কোনো সুযোগ এখনো দেয় নাই। বাট পার্শিয়াল প্রফিট নেওয়ার অনেকগুলো সুযোগ দিয়েছে। দেখেন, কেন আমি এই ট্রেডিং প্ল্যানটার উপরে ভরসা করি? দেখেন, একটু সিম্পল। দেখেন, এটা একটা নতুন শেয়ার আসছে। আমরা নতুন শেয়ারগুলোর বিহেভিয়ারগুলো জানি। প্রথমে দাম উঠায়, তারপরে আর দাম পাওয়া যায় না। ও দাম উঠানোর সময় আপনাকে কিন্তু যখন কমই ছিল তখন আপনাকে দিয়ে কিনাইছে, আর যখন বাড়ছে তখন আপনাকে দিয়ে সেল করিয়ে আপনাকে সেফ সাইডে রাখছে। একটু দেখেন, এখানে দেখেন আপনাকে 60 টাকা 40 পয়সা, 58 টাকা, 63 টাকা 90 পয়সায় কিনিয়েছে। কেনানোর পরে আপনাকে 91 টাকায় পার্শাল প্রফিট, 60 টাকায় কিনিয়ে 91 টাকায় পার্শাল প্রফিট। খারাপ না ভাই, ভালো একটা প্রফিট মার্জিন। সো আপনাকে কিন্তু সেফলি একটা রিটার্নও আপনাকে জেনারেট করে দিয়েছে। এরপরে আপনাকে আবার 52 টাকায় কিনিয়ে 61 টাকা একটা পার্শাল প্রফিট নেওয়ার অপশন করে দিয়েছে। এরপর কিন্তু আমরা আর ওইভাবে প্রফিট নেওয়ার সুযোগ পাই না, শুধু এখানে একটা পেয়েছে 41 টাকায় কিনে 48 টাকায়। এখন দেখেন, এই শেয়ারটা কিন্তু আমাকে কোনো, আমার প্রত্যেকটা ট্রেড কিন্তু এখন ওপেন আছে, প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেলের ট্রেড ওপেন আছে। বাট আমরা এখানে ভালো কিছু পার্শিয়াল প্রফিট নিতে পারছি। হ্যাঁ, এখানে এই ট্রেডগুলোর পার্শিয়াল প্রফিট এখানে নিছি, এই ট্রেডটার পার্শিয়াল প্রফিট এখানে নিছি, আবার এই ট্রেডটার পার্শিয়াল প্রফিট, এই দুইটা ট্রেডের পার্শিয়াল প্রফিট এখানে নিছি। তাহলে আজকে আমরা এ পর্যন্তই রাখি। আবার আগামীতে আরও একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন।